এটা কে বলছে এই যে ট্রান্সফার হবে এর থেকে ম্যাচ থেকে? স্যার আমি তামান্না স্যার। আচ্ছা তাহলে তো, আচ্ছা স্যার তো সম্ভব না, কালকে ক্লাস না। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা থাকেন, তারপরে আর কি স্যারকে বলে লিভ নেন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা। আমাদের একজন অ্যাবসেন্ট আছে, বাকি সবাই প্রেজেন্ট আছে আর কি। কে এটা বোঝা যাচ্ছে যেটা কে? মাসুদ। এই মাসুদটা আসলে ভালো হলো না। এই মাসুদ কি বাদে ভালো হবে না নাকি? 25 সাল আসছে, থাকে তো, প্রত্যেকদিন তো থাকে, আজকে দেখলাম নাই, হয়তো কোনো ইমার্জেন্সি থাকতে পারে, কারণ ইমার্জেন্সি না থাকলে তো মিস করার কথা না। আচ্ছা আপনাকে ডিপ্রে হতে হবে স্যার, আপনি যে ল্যাপটপের আর কি স্ক্রিনশটটা আমাকে একটু দিয়েন, ঠিক আছে? শেষ আপনার গ্রুপে দিয়ে দিয়েছি। এই ক্যাপ্টেন আছেন নাকি? জি স্যার। এই মাসুদ কি ভালো হবে না? মাসুদ ওয়ার্নিং দিয়ে দাও না কেন? স্যার থাকে তো স্যার, আজকে হচ্ছে তাকে রিলিজ করা যাচ্ছে না। হয়তো কোনো ইমার্জেন্সি আছে, আর না জেনে আসলে কিছু বলার ঠিক হবে না। মাসুদ রে একটু তুমি একটু মানে একটু যোগাযোগ করার চেষ্টা করো এবং ওরে ক্লাসে অ্যাটেন্ড হতে বলো, আর ওর কাছে শোনো যে কি সমস্যা ওনার। আচ্ছা স্যার। আপনার ওই নেই তো স্যার, ওই আসেনি কেন? আছে আছে আছে। ও মাসুদ রে 2-3 বার ফোন দিছি স্যার, কিন্তু ও রেসপন্স করে। মনে হয় কোনো আর্জেন্সি থাকতে পারে, ইমার্জেন্সিতে হয়তো কোথাও কোনো কাজে থাকতে পারে। ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন। আর তানজির আপনি হলো রিপোর্টটা সেভাবে করে দিবেন আমাকে। হ্যাঁ আচ্ছা স্যার। একজন বাদ দিয়ে আমি রিপোর্টটা করে দিব নাকি? লিস্টটাকে আপনি করে দিন। 24 জনই দিয়ে দেন। 24 জনে দিয়ে দেবো? আচ্ছা স্যার, ওকে। আচ্ছা, তো যেহেতু আমরা কিছু তো শিখতে হবে, নাহলে তো পুরো দিনই লস। তো আমরা এই ইফেক্টটা একটু শিখি, ইফেক্টের মধ্যে কি কি আছে, এগুলো দিয়ে কি কি করতে হয় শর্টকাটে, এগুলো একটু দেখা। স্যার আমি তো সবকিছু মিস করে ফেললাম। হ্যাঁ, এই কয়দিন ক্লাস না করে সবকিছু মিস করে ফেললাম। আপনি, না এটা কোনো ব্যাপার না, আপনার বান্ধবী সুমি আছে, ওটা ধরবেন, সব বের করে দিবে। দেখেন আমরা কেউ কিছু বললেন? হ্যালো স্যার বলতেছিল কিন্তু নেটে তার সমস্যা হচ্ছে মনে হয়। স্যার কি শিখাচ্ছেন স্যার? আমি একটু ইফেক্ট গুলো দেখাচ্ছিলাম আর কি। ওকে, তো দেখেন মনে করেন এটা আমাদের একটা কভার ডিজাইন, বইয়ের কভার। তো আমরা বইয়ের কভারটা 6x9, যেটা আমরা ইস্যু নিয়েছিলাম। তো একটা বইয়ের কভার আমরা কিভাবে ডিজাইন করব, নরমালি কি হয়, নরমালি স্কুলের বইয়ের কভার ডিজাইনের হিসাব আলাদা, আর নরমালি আপনার যে উপন্যাসগুলো থাকে বা অন্যান্য যে ফিকশন নন ফিকশন যে বইগুলো থাকে বা সায়েন্স ফিকশন যে বইগুলো থাকে, সেগুলোর জন্য আপনার ডিজাইনের এটা আলাদা। তো দেখা যাচ্ছে যে ডিপেন্ড করে ক্লায়েন্ট ডেসক্রিপশনের উপরে, ক্লায়েন্ট আসলে কিভাবে চাচ্ছে। তো হয়তো বা ক্লায়েন্ট আপনাকে কোনো থিম দিয়ে দিতে পারে, যে আমার মানে ওই ক্লায়েন্ট আপনাকে
শর্ট করে হলেও স্টোরিটা বলবে যে তার বইয়ের মূল স্টোরিটা কি, যেটার উপরে আপনার কভারটা ডিজাইন করতে হবে। তো ওখান থেকে আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে যে আপনি ওখানে কি নিয়ে আসবেন। যেমন আমার যে ডিজাইন গুলো ছিল তার মধ্যে একটা আমি যদি দেখাই, ক্লায়েন্টের কিছু কাজ অল্প কয়টা, বেশি না, অল্প কয়টা দেখাই আর কি। ওরে বাবা, তাড়াতাড়ি লোড হয়। মাসুদ আসলো? আসছে অবশেষে মাসুদ আমার। আবার চলে গেল কেটা? আসলে এদের নিয়ে খুব বিপদে আছি। 25 জন হলে একটা মাসুদ ভাই স্যার 25 জন হলে আমি একটা স্ক্রিনশট নিব। বদমাইশেরা বলে। মাসুদ কেমন আছেন? আর একজন কে যেন অফ হয়েছে, টোটাল 25 হওয়ার কথা এখানে নাম্বার। স্যার ওয়ালিদের কারেন্ট চলে গেছে বলে চলে গেছে স্যার। বদমাশ। স্যার রাবেয়া আপু আছে? আছে আছে। ওয়ালিদের কথা বলতে বলতে রাবেয়ার কথা জিজ্ঞেস করলেন কেন? রাবেয়া তো সবার আগে আসছে। স্যার আমার মন বলতেছে আমার হয়তো একটু পরে কারেন্ট চলে যাবে। মন আমারও একই কথা বলছে, বুঝলেন? একটা জিনিস দেখাচ্ছিলাম তা আসলে না স্যার আপনি দেখা স্যার আমি দেখতেছি, তবে আমার মনে হচ্ছে স্যার কারেন্ট আগে চলে যাবে। এটা একটা দেখেন, কারেন্ট চলে গেলে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, ঠিক আছে? এটা হলো দেখেন একটা এগুলো সব ক্লায়েন্টের কাজ আমার, অল্প কয়েকটা এখানে দেয়া আছে, সব ক্লায়েন্ট, এগুলো সবই ক্লায়েন্টের। এটা মেলবোর্ন কাপের জন্য আর কি ওরা একটা তৈরি করে, ঠিক আছে? মেলবোর্ন কাপ তো আমরা শুনছি সবাই নাকি? মেলবোর্ন কাপের কথা জানেন না? কথা বলছি মেলবোর্নের একটা কাপ হয় খেলা মেলবোর্নে, তো সেই খেলার আর কি তাদের জন্য যে বইয়ের রুলস বা রেগুলেশন যেগুলো দিয়ে একটা বই বানায়, সেটার আর কি ডিজাইন লাস্ট কয়েক বছর ধরে আমি করছি। পরে মনে হয় ক্লায়েন্টটা মারা গেছে এই যে করোনায়, আর পাইনি খুঁজে। যেমন এটা একটা ছিল দেখেন, মেডিটেশন, দ্যাট মিন্স ইয়োগা টাইপের। সো এখানে ক্লায়েন্টের থট হলো জাস্ট একটা ইয়োগা বসে আছে এরকম একটা বসবে, বাকিটা প্লেন থাকবে। আমার যে বইয়ের নাম বা ইটা এখানে কি আছে বইয়ের ভিতরে সেই জিনিসটা হাইলাইটেড থাকবে, আর আমার নামটা, আর কিছু থাকবে না। ব্যাক সাইডে ওনার সম্পর্কে হালকা কিছু কথা এখানে থাকবে। এটা ছিল ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। সো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ইয়োগার ছবি আছে, মেডিটেশন করতেছে সেটা বোঝাচ্ছে, মেডিটেশন ফর বিগিনার্স জিনিসটা হাইলাইট হয়েছে। আর এটার মধ্যে মূলত কি বলা আছে সেগুলো এখানে বলা হয়েছে। তো এই যে সাইডের মানে যে স্পেস গুলো আছে এগুলো খুব খেয়াল রাখবেন, এগুলো অবশ্যই মেনটেন করতে হয়। আরো কয়েকটা কাজ দেখাই যদি তা না আছে থাকার কথা এখানে। বস এগুলো সব আপনার করা বস? হ্যাঁ, আরো একটা ক্লাসের স্ক্রিনশট দেন, মানে
মাশাআল্লাহ। একটা দিছি তো হবে না? দাঁড়ান, আগে পাগল ঠান্ডা করে নি, স্ক্রিনশট দিয়ে নি, তারপরে সব কজন এক জায়গায় করে স্ক্রিনশট দিয়ে দিলাম। এখন আবার এই ওয়ালেটটা আসছে, ওয়ালেটটা আসলে আমার 16 আনা জি স্যার। মাসুদ আছে নাই কে তাহলে দেখেন তো, এই মুহূর্তে আমার মনে হচ্ছে রাবেয়া নেই, না আছে? আছে আছে। একটু চেক করেন কে নাই, সেই পাপিটাকে। আমার আজকে প্রচুর পেইন দিলেন। স্যার আপনি একটুখানি নাম ধরে ধরে ডাকেন, আমরা একটু প্রেজেন্ট প্রেজেন্ট বলি স্যার, তাইলে বোঝা যাবে। রাইট, দাঁড়ান। ওই আপুর বুদ্ধি খারাপ না, কেউ ঘুমাই থাকলেও সজাগ হয়ে যাবে। ঠিক বলেছিস আপা। মুস্তাফিজ, জি স্যার। আদিত্য, ইব্রাহিম, স্যার আমি আছি। তামান্না, অয়ন। তামান্না চলে গেছে নাই মনে হয়? না চলে যায়নি, চলে যায়নি। আচ্ছা, শোভন, রাসেল, শোভন, এই বদমাশ ঘুমাইছে নাই? অমিত 372, প্রেজেন্ট স্যার। নাজিরা, স্যার বিপ্লব দাস, 16 ইঞ্চি জামার এতে 16 ইঞ্চি আর এই 3 ইঞ্চি। এটা কি একটু মিউট করেন একটু, ওহি একটু মিউট করেন। আচ্ছা, বিপ্লব দাস, স্যার বিপ্লবের স্যার কারেন্ট নেই। ও এই বদমাশ সব। বিপ্লব তো এখানে জয়েন দেখাচ্ছে। এই যে এখন চলে আসছে, আমরা এখন একদম সাথে সাথে এখন স্যার আসছে। স্ক্রিনশট শেষ। কি রে ভাই বলো না কে? ওকে, প্রেজেন্টে শেষ। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম আমি, একটু দেখেন আপনারা। কই সে কইলো, আরো ও এই একটা ক্লায়েন্ট ছিল, এই একটা ক্লায়েন্ট, ওনার হলো মূলত ফিটনেসের উপরে কাজ করে, ফিটনেসের রেসিপি বানায় উনি। তো ওনার স্ক্রিন শেয়ার তো অফ স্যার। আমি ক্লাস করতেছি, কথা বলো না, আমার সাথে ভাত কেন যাও। ফিটনেসের রেসিপি নিয়ে উনি মূলত কাজ করে। তো এজন্য জি দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন অফ করছিলাম স্যার। এই যে দেখতে পাচ্ছেন এবার? না স্যার আপনি দেখা যাচ্ছে না স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার পাচ্ছি, এবার পাচ্ছি। আচ্ছা, এটা হলো ওই ক্লায়েন্ট নিজেই, ওনার যে ছবি সেটা থেকে ওনার ডেসক্রিপশন, যেটা দেখেন প্রত্যেকটা ক্লায়েন্টের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকবে। এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা, তার নাম থাকবে, মানে বইয়ের নাম, আর হলো একটা ইমেজ, কতটা রেসিপি থাকতেছে সেটা থাকবে, লোগো থাকবে, আর এখানে কি কি 3টা পার্ট থাকতেছে সেটা থাকবে। সো সেই অনুযায়ী ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন হয়েছে। আহামরি কিন্তু কিছুই না, জাস্ট একটা ইমেজ। এটা হলো নিচের অংশ রেড, উপরের অংশ হোয়াইট, জাস্ট নাম লেখা। এই এটাও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, আমি যদি আরো দেখাই, এটা একটা টাইম ট্রাভেল, যেটা বুঝাইছে। বইটার কনসেপ্ট হলো টাইম ট্রাভেল, ঠিক আছে? এই যে লেখক ইনি,
তো টাইমের মধ্যে ট্রাভেল করতে হবে এরকম কোনো কিছু আর কি বুঝাইতে হবে যে, তো সেজন্য মূলত এই ডিজাইনটা এইভাবে তৈরি করা হয়েছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে একটা টাইম বুঝাইতে তো আমরা মূলত ঘড়ি বুঝাই, তো ঘড়ির মধ্য দিয়ে কোনো কিছু করে দেখানো আর কি, এরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তো বিষয় হলো যে এছাড়াও আরো আছে এখানে। তো প্রত্যেকটা ক্লায়েন্টের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকবে। তো নরমালি যেটা থাকে সেটা হলো উপরে একটা বইয়ের নাম আর নিচে লেখকের নাম। সাপোজ আমরা যদি বইয়ের নাম ধরি মায়াবতী, যেহেতু একটু মায়া মায়া ভাব, তো আমরা কি করতে পারি, একটু স্যার আমার ওহি স্টেক বাদ দিয়ে একটা করেন না স্যার, হ্যাঁ ওহি স্টেক বার। ওই স্কেপ বার। হ্যাঁ, ও থ্যাংক ইউ। খাবো না, দাঁড়াও আমি একটু ক্লাস করে নিই। হুম, দাঁড়াও। খুব সুন্দর একটা স্ক্রিপ্ট ফন্ট খুঁজে বের করতে হবে আমাকে, কিন্তু এখন এই মুহূর্তে কি ইউজ করা যেতে পারে। এই যে মনে করেন হুইস কেক বার, ধরেন এটা হলো আমাদের বইয়ের কনসেপ্ট, আর আমাদের লেখিকার নাম হলো সিদরাতুল মুনতাহা ওহি। তো আমরা এখান থেকে ফন্টের সাইজ কমাবো, এটা করবো রেগুলার থাকতে পারে, সমস্যা নেই, বোল্ডও থাকতে পারে, সেন্টার। ওকে, আমাদের কমপক্ষে 0.5 সব দিকে আমাদেরই থাকবে, মার্জিন থাকবে কমপক্ষে 0.5 সব সাইডে। অবশ্যই কাজ করার আগে আমরা মার্জিন সেট করে তারপর কাজ করব, আমাদের মার্জিনের বাইরে যেন না যায়, এটুকু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, কোনো সমস্যা? ও 15 মিনিট আছে, যাই হোক। তো মনে করেন ওই স্কেচ বার, আমরা এটাকে একটু নামাই দিই। তো আমরা এখানে যেটা করতে পারি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি সেটা আমাদের জানতে হবে। ক্লায়েন্ট এখানে কি চান আপনি ওই কেক বারের যে পেজটাতে, একটা সুন্দর কেক, এখানে কালার কি চান, পিঙ্কি পিঙ্কি,
সো আমরা একটা কেকের ইমেজ নিয়ে আসি। কেক, আমি কেক বের করে তো তোমার হ্যাপি বার্থডে টু ইউ শুরু হয়ে গেছে বদমাস। কেক খাবা? ওই স্যার, ইয়েস স্যার। এই কেকের অর্ডার নেন একটা, একটা কিউট করে একটা কেক বানাই দিবেন। কবে দিবেন? না, ঈদের আগেই দিবেন। ঈদের আগে আমি যেদিন আসবো বৃহস্পতিবার। ঠিক আছে স্যার। দেখেন না কেক বানাইছি, কই হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আমরা একটা কেক নিই, ছোটখাটো, খুব বেশি বড় না, হ্যাঁ? কারণ স্যার। খাওয়ার মতো আর কেউ নাই, আমরা তিনে হবেই। আচ্ছা। জি মা। কোন কেকটা? কোন কেকটা? এটা 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 এটা? আমরা আছি তো স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, কবে নেবেন আমারে কনফার্ম করেন, যে কবে নেবেন ফিক্স ডেটটা বলেন। বৃহস্পতিবার বললাম না? এই যে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার। হ্যালো হ্যালো, তার আগে ছুটি হয়ে যাবে না তো স্যার? তার আগে ছুটি হয়ে যাবে না তো? মনে তো হয় না। 4 তারিখে না ছুটি নাকি? না না, বৃহস্পতিবার ক্লাস হয়ে তারপর। 5 তারিখের থেকে শুরু মঞ্জুর করবে। ওটা খাবা? আচ্ছা, তোমার জন্য কেকের অর্ডার দিছি তো, আগামী সপ্তাহে আসার সময় তোমার জন্য কেক নিয়ে আসবো। বলেছি, আপুকে সাথে বলে দিয়েছি। বাবা না, আমি খাবো না, তুমি তুমি খেয়ে নাও। ডিস্টার্ব করে আমাদের। আচ্ছা দেখেন, এটা আমার অ্যাকুরেট মাপে আসতেছে না, সো আমরা একটু ফটোশপ থেকে এডিট করে নিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। অ্যাকুরেট মাপে নিয়ে আসলে আমার উপরেও একটু স্পেস দরকার, সো এই ছবিগুলো প্লেস করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে। এটা আবার ডব্লিউইবিপি। আচ্ছা আমরা এইভাবে নিয়ে যাই। দেখেন যেটা বলছিলাম, যে আমার এই লেখাগুলো যদি কেকের উপর পড়ে, তাহলে আমার লেখাটাও হাইলাইট হবে না, কেকটাও ক্লিয়ার হাইলাইট হবে না। সো আমার এখন করণীয় কি? আমার এখন করণীয় হলো, কেকটা যদি আমার এরকম থাকে, আর এটা পুরাটা যদি এর মধ্যে থাকে, লেখাটা এই জায়গাটা যদি এই ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠে, তাহলে মনে করেন আমার জন্য জিনিসটা খুব সুন্দর হবে। তো সেজন্য আমরা ফটোশপে বাবা হারাদের বাড়ি। তো আমাদের জন্য সব থেকে বেটার হবে, এই জন্য আমরা এখান থেকে নিলাম, আমরা যে ওখানে বইয়ের মাপ নিয়ে রাখছি 6x9 ইঞ্চি, আমরা এখানেও 6x9 ইঞ্চি একটা সাইজ নিব। নিউ ফাইল থেকে ইঞ্চি, ওয়েট হলো 6 আর হাইট হলো 9 দিয়ে ক্রিয়েট। কন্ট্রোল ভি, তাদের বিড়াল আসছে, দেখো বাইরে কিছু ই করে নাই তো। আচ্ছা
তো এবার এটাকে আমি ধরে বড় করলাম। ওকে, আমি পুরোটা এটাই রাখবো। এবার আমার এই উপরের অংশটুকু অ্যাড করতে হবে। তো ফটোশপে খুবই মজার জিনিস আছে, মজার টুল আছে। আমরা এই যে নিব, এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল আছে, এটা নিয়ে উপরের যেটুক জায়গায় আমাদের সাদা আছে সেটুক সিলেক্ট করব, রাইট ক্লিক, ফিল, এখানে কন্টেন্ট অ্যাওয়ার, অটোমেটিক ওটা ফিল করে দিবে আমাকে। তো ছবিটাকে আরেকটু আমরা যদি হালকা একটু এটা বাড়াই, কন্ট্রাস্টটা বাড়াই, ছবিটা আমরা একটু হালকা এডিট করে নিই, একটু পলিশ করে নিই হালকা এখান থেকে ক্যামেরার অফ এটা, যাতে ছবিটা একটু গর্জিয়াস লাগে। ওকে, এক্সপোজার একটু, এক্সপোজার বাড়ালে হবে না। আমরা এখানে যে জিনিসটা আছে হালকা ব্লারি যে ভাবটা আছে সেটাকে একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে ওর শ্যাডো গুলোকে একটু উঠায় দিই, বের করে দিই, শ্যাডো গুলো কমে যাক, হাইলাইটটা একটু বাড়ুক আমি চাই। ওকে, এর ভাইব্রেন্সটা একটু বাড়বে, তাহলে ছবিটা একটু বেশি কালারফুল হবে আর একটু ভালো দেখাবে। ওকে, ক্লারিটি নিয়ে আসবো একটু হালকা, টেক্সচার গুলো আমি চাই সুন্দর করে ফুটে উঠুক। ওকে, তো এক্সপোজারটা হালকা বাড়াই দেব, দিয়ে ওকে। আমাদের ছিল আগে একরকম, একটু চেঞ্জ তো আসছেই। আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম, আমরা এখানে ইলাস্ট্রেটরে আসলাম, দেখেন এটা আমাদের আগেরটা ছিল, এটা আমাদের নতুনটা। ওইটাকে আরেকটু নামাইতে হবে, সরি, এটাকে আরো নামাইতে হবে। ওকে, উপরে আরেকটু বাড়াইতে হবে। তো আমি এখানে আবার রেক্টেঙ্গেল মার্কি টুলটা নিলাম, রাইট ক্লিক, ফিল, কন্টেন্ট অ্যাওয়ার, ওকে। এখন আমি চাই উপরের দিকটা একটু হালকা হোয়াইট হোক, যাতে আমার লেখাটা সুন্দর ফুটে। তো এখানে একটা নতুন লেয়ার নিলাম, ব্রাশ নিলাম, উপরে হোয়াইট নিলাম, নিয়ে ব্রাশটাকে বড় করে আমি এখানে হোয়াইট দিয়ে ব্রাশ করা শুরু করে দিলাম। ওকে, একটু যতটুকু আমরা রাখতে চাই সে পরিমাণ রাখতে পারবো। আমরা এবার এটাকে এখানে নিয়ে আসি, দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু এখন সুন্দর ক্লিয়ার মেসেজটা। হ্যালো, আছেন সবাই? জি স্যার, আছি স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আমাদের মেসেজটা এখন বোল্ড এন্ড ক্লিয়ার, আমাদের কেক যেটা হাইলাইট করার দরকার সেটাও ক্লিয়ার। এখন আমাদের যেটা দরকার শুধু লেখকের নামটা। সো আমরা জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা লেখার কালারটাকে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কেকের এই কালারটা দিই, এই যে লাইট পিঙ্ক যে কালারটা আছে, বেবি পিঙ্ক বলে মেবি, এটা দিই, এটাকে আমরা হোয়াইট করে দিই। বা আমরা উপরে যে কালারটা ইউজ করতেছি এটাও দিতে পারি, আমরা ব্ল্যাক দিতে পারি, আরো বেশি সুন্দর হবে তাহলে দিলে, আমরা একদম ক্লিন ফুটবে। ওকে, সো এখানে আমাদের মাপটা কই একটুখানি উপরে উঠবে আমাদের। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো টেক্সট কোনো বক্সের সাথে অ্যালাইন করতে যাবেন তখন অ্যালাইনমেন্টে অনেক প্রবলেম হবে। যেমন এই টেক্সটটার দেখেন, এই টেক্সটটা সিলেক্ট করে দেখেন, যখন টেক্সট অবস্থায় আছে এর নিচে এই এরিয়াটাকে ও সিলেক্ট করে রেখেছে,
তো এটা সহ অ্যালাইনমেন্ট করে। আমরা যদি এটাকে বক্সের সাথে অ্যালাইন করি তাহলে দেখেন কখনোই এটা এর উপরে যতটুকু স্পেস নিচে ততটা স্পেস আছে নাই, না স্যার। থাকবে না। এই এই বক্স এইটাকে ধরে অ্যালাইন করছে, দেখেন এর নিচে যতটুকু আছে এর উপরে ততটুকু আছে। আউটলাইন দিলে তো চলে আসবে স্যার। হ্যাঁ, আউটলাইন দিলে আবার তখন ঠিক হবে। তো যখনই আমরা টেক্সট অবস্থায় অ্যালাইন করব এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। আপনি মনে করবেন আমি তো সেন্টার অ্যালাইন করে দিছি, বাট আলটিমেটলি কিন্তু সেন্টার হবে না। ওই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো দেখেন আমাদের এখানে ইজিলি আমরা জিনিসটাকে ফুটাইতে পারছি। আরো চাইলে আমরা এখানে আরেকটু যদি হোয়াইট করে দিতাম ব্রাশ দিয়ে, কেকটার উপরে একটু হালকা দিই যাতে ওই ফুল ওই ফ্লেভারটা আসে। যে না আমি এখন আরো মেসেজ ক্লিয়ার। বুঝাইতে পারছি? এরকম হতে পারে। তার বানানো একটা কেক দিছি আমরা, এখানে আরো বেশ কয়েকটা কেক হতে পারে। অথবা দেখা যাচ্ছে আমরা ফ্লায়ারের মতো ডিজাইন করে তার মাল্টিপল কেকের ছবিও এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, আমাদের টাইম আছে আর কতটুকু? 3 মিনিট। সো এই ছিল আজকের মতো বুক কভার ডিজাইনের। এটা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। বুক কভারের মাপ মোটামুটি আপনারা জানেন, নরমালি 6x9 যেটা হয়। আর এমনিতেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করব। তারপরেও আপনার যদি কোনো মাপ দরকার হয় অনলাইনে যে বুক কভার ডিজাইন দিয়ে সার্চ দিলে বা বুক কভার সাইজ দিয়ে সার্চ সরি বুক কভার সাইজ দিয়ে সার্চ দিবেন। বুক কভার সাইজ দিলে সার্চ দিলে আপনি মাপগুলো পেয়ে যাবেন। বা আমরা ওই যে কিন্ডেল থেকে যেভাবে এটা বের করে নিয়েছিলাম ওইভাবে আপনি বের করে নিলে ওখানে সব ধরনের বইয়ের সাইজগুলোর মাপ পেয়ে যাবেন। সো ওখান থেকে মাপগুলো নিয়ে সবাই আপাতত 6x9 প্র্যাকটিস করেন। ওয়াইড হলো 6, হাইট হলো 9। আমি লিখে দিচ্ছি ওয়াইড 6 ইঞ্চি ইনটু হাইট 9 ইঞ্চি। ঠিক আছে? ওকে, আমি স্যার দুই পিঠের উপরের পিঠের নিচের পিঠের মানে এই যে পাশে একটা ডিজাইন থাকে না যেখানে ভাঁজ থাকে, কোথায় ওখানে কি লেখা থাকে? ওই বই ডিজাইনের বুক কভারের ডিজাইনের উপরে তো থাকে আর নিচে থাকে, আর যেখানে ভাঁজ থাকে না উল্টাতে হয় যেখানে, ওখানে কিছু লেখা থাকে না? আচ্ছা, আমি আবার একটা লিংক দিচ্ছি, আপনারা জয়েন করেন। আমি এটারে বুক কভার করে দেখাই, মানে 3D তে বুক কভার করে দেখাই দিচ্ছি। ওকে ওকে স্যার। আমি জানি অনেক কোশ্চেন থাকবে। আমি লিখতে दीजिए।
বেঁচে আছিস আমি ভাবলাম মরে গেছিস। বেঁচে আছি আমি তো কাজ করতেছি, ফ্যান মুছতেছি এখন। তাহলে তো ব্যাপক কাজ শিখতেছেন। কাজ করতেছি সারা ব্যাপক সপ্তাহ কাজ ছুটি নিয়ে, করতেছেন, আজকে আমার কোনো ব্যাপক কাজ কাজ নেই। করতেছেন, অনলাইনে ক্লাস করে, বুঝতে পেরেছেন? স্যার আমি একটু মাঝে সাথে দেখতেছি আর কাজ করতেছি। হ্যাঁ, মানে আর প্র্যাকটিস ওর ঢং করতেছেন। কথা, সব ঢঙের কথা ভাবতে। হ্যাঁ, এই আমাদের এই অনলাইনে এই কাজ দেখতেছে আর হলো প্র্যাকটিক্যালি ফ্যান মুছে প্র্যাকটিস করতেছে। জি স্যার, হ্যাঁ ঠিক বলেছেন স্যার, এক্স্যাক্টলি একদম। ওকে, তো আর কেউ আসলো কিনা মনে হয় না, আর ওয়েট করবো, আমরা যাই ডিরেক্ট। ওকে, কমান। সো আমরা যেটা করব এখন, এটাকে আমরা একটা 3D একটা শেপে নিয়ে এসে আমরা দেখবো যে আসলে কেমন দেখায় আমাদের মকআপটা। সো আমরা কি করব, আমরা এটার মাপে, এই সেম মাপে একটা রেক্টেঙ্গেল দিব। তো 6x9, আমরা এই রেক্টেঙ্গেলের জাস্ট একটা সাদা কালার দিয়ে রাখলাম। এইটাকে, এটার তো একটা সাইড হবে, রাইট? এটা স্পাইন বলে যেটাকে, এটা তো আমাদের মেইন উপরের পেজ। আর একটা হবে স্পাইন, এই যে সাইডে যে কতটা পুরু থাকে, তো পুরুকে বলা হয় স্পাইন। সো আমরা মনে করেন ওরও তো হাইট সেম থাকবে, ওয়াইডটা কমে যাবে। সো ধরেন এর ওয়াইড আমরা দেব 2 ইঞ্চি, তাও বেশি পুরো হয়ে যাবে, 1.5 না 1 ইঞ্চি, 1 ইঞ্চি ঠিক আছে, 1 ইঞ্চি। ওকে, এটা এই স্পাইনের মাপটাও ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যখন ডিজাইন করবেন, তো এটা নিয়ে কোনো প্যারা নাই। সো আমরা এই স্পাইনটাও বানাবো। সো স্পাইনেও আমরা কি ধরনের কালার ইউজ করব, এই ধরনের কালারটা ইউজ করব। সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, এটাকে সিলেক্ট করে উপরের এই কালারটা নিব, আর এইখানে সিলেক্ট করে আমরা এই কালারটা নিব, নিয়ে আমরা কালারটা দিব, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এদিক থেকে এদিকে টান দিব, যাতে মোটামুটি এর পাশে রাখলে মানায় জিনিসটা। ঠিক আছে না, আমাদের মোটামুটি মানাবে, খুব একটা অসামঞ্জস্য মনে হবে না। তো আমরা কি করব, এইটাকে আমরা একটু কিভাবে রাখতে হবে, আমরা এভাবে রাখি। এখানে আমাদের এই নাম, লেখকের নাম, এগুলো যাবে। তো ওহিস কেকবার, তো এইখানে তো আর আমরা ওইভাবে লিখবো না, আমরা এখানে লিখবো সোজা করে ওহিস কেকবার। ছোট করে দিই এটা। এখন আবার কে জয়েন করতে আসলো রে বাবা? ওকে, আর এখান থেকে ওর নামটা নিয়ে আমরা এখানে সামনে বসায় দিব। অবশ্যই দুই পাশে সমান সমপরিমাণ স্পেস রাখবো। এই দুটা গ্রুপ করলাম, করে এই দুটা আর অবজেক্টটা সিলেক্ট করে আমরা অবজেক্টটাকে আবার ক্লিক করলাম, করে সেন্টার করে দিলাম। দুই পাশে আমার সমপরিমাণ স্পেস হয়ে গেছে। আমরা চাইলে নামটাকেও ওই লেভেলেই দিতে পারি, এই লেখকের এই বইয়ের নাম অনুযায়ী সেম বরাবর একটা সেন্টার করে, বা এই বক্সটা সেন্টার করে দিই, তাহলে সুন্দর দেখাবে। বলেন, এই যে যার উপরে লিখছেন ওটার মাপ কত নিছেন? ওই যে ওয়েব কেকবার লিখছেন, সেম 6, হাইট হলো 9 আর ওয়াইড হলো 1। এরা
হ্যাঁ ওই সেই ইউ উঠে গেছে, গরুর সেই খোটা উঠে গেছে। দুধ গরু ওই গাছটা খাবে। ওকে, সো এবার আমরা কি করব, এইটাকে আমরা এখান থেকে একটা সিম্বল বানাইতে হবে। কি বানাইতে হবে? সিম্বল। এইখানে আমাদের প্যানেল আছে, একটা সিম্বল প্যানেল দেখাইছিলাম আপনাদের। সো আমরা এটাকে সিলেক্ট করব পুরাটা, মানে উপরের পেজটাকে আগে সিলেক্ট করব, করার পরে সিম্বল প্যানেলে যে এখানে প্লাস আছে এখানে ক্লিক করব, করলে নিউ সিম্বল হবে। আমরা এখানে লিখলাম ধরেন বুক কভার, এখানে যা আছে তাই, ওটাতে সমস্যা নেই। ওকে, তো বুক কভারের একটা সিম্বল হলো। এবার হলো এটার একটা সিম্বল করব আমরা। আমরা এটা অ্যাড করলাম, করে এখানে লিখবো স্পাইন। ওকে, তো এবার আমরা যে আমাদের আর একটা অবজেক্ট নিছি ওই বইয়ের কভারের মাপে, সেই অবজেক্টটা সিলেক্ট করব, ইফেক্ট, 3D and materials, extrude and bevel। আমরা এখান থেকে এক্সট্রুডটাকে সিলেক্ট করব। এক্সট্রুডটাকে সিলেক্ট করার পরে আমরা এই ডেপথ, এখানে আমাদের ওই ডেপথ কত, 1 ইঞ্চি, আমরা এখানে 1 ইঞ্চি দিব। এগুলো কারা ডিস্টার্ব করতেছে বারবার এসে? বাবা আইলে সকাল সকাল আয়, না আইলে আসিস না। তো আমরা যেটা করলাম, আমাদের এই স্পাইনের মাপ ছিল কত, 1। তো আমরা এখানে ডেপথে দিব 1। এখানে টুইস্ট, আমরা এটাকে কতটুকু ঘুরাইতে চাই, কোন অ্যাঙ্গেলে রাখতে চাই, সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আচ্ছা, এবার এই যে জিনিসটাকে আমরা কোন অ্যাক্সিসে রাখতে চাই, ওটা আমরা অ্যাক্সিস থেকেই, কোন অ্যাক্সিসে ঘুরাইতে চাই সেটা আমরা এখান থেকে ঘুরাইতে পারবো। আমরা যদি এক্স অ্যাক্সিসে ঘুরাইতে চাই, কতটুকু অ্যাঙ্গেলে ঘুরাইতে চাই, কতটুকু অ্যাঙ্গেলে রাখতে চাই, এগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। তো মোটামুটি মনে করেন আমি এই অ্যাঙ্গেল আমার জন্য ওকে। জেডটা খুব একটা দরকার নেই, জেডটা 0ই থাক। ওকে, সো আমার মোটামুটি অ্যাঙ্গেল ওকে, ওদিকে না এদিকে থাকবে, এটা একটু নিচে থাকবে। ওকে, সো আমার অ্যাঙ্গেল রেডি। অ্যাঙ্গেল যখন রেডি হয়ে গেল, তখন এটাতে আমাদের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। এটা আমরা শেপটা নিয়ে আসছি, এর উপরে এই জায়গায় আমরা এটাকে ইউজ করব। তো আমরা যাব ম্যাটেরিয়াল, এটাতে ক্লিক করব। ম্যাটেরিয়ালে ক্লিক করার পরে এখানে গ্রাফিক্স, এটাতে ক্লিক করব। এই যে আমাদের এখানে দেখেন এইটা আছে, সো আমরা এটাকে ইউজ করলাম। এখন এটা আমরা এখানে প্রপার্টিজে যাইতে পারবো। এগুলো কিন্তু আপনার, এগুলো আমি আপনার শিখাইনি এতদিন, আমার তো শিখাই চলে হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই দেখা ওই চাবি, হ্যাঁ ওই চাবি উপর রেখে তো আগে ওই দেখা যায়। হ্যাঁ ওই আমাদের গা ওইখানেতে, ও কানা সব স্টপ হয়ে গেছে, হ্যাং হ্যাং নট রেসপন্ডিং। এটা আপনাদের মতে সুন্দর, এই 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 সেকশনটা আরো ভালো আসে
এই সেকশনটাতে আরো ভালো এডিট করা যায় 22 বা 21 ভার্সনে। স্যার বলছিলাম যে সফটওয়্যারে কোনটা ভালো স্যার? ক্লোজ হয়ে গেছে বাবা। হ্যাঁ বলছিলাম যে স্যার সফটওয়্যারে কোন কোন সালেরটা ভালো, 20, 21 না 22 না 23 স্যার? বাবা যেটা ব্যবহার করতেছিল ওইটাই ভালো। আমার কম্পিউটার তো ব্যবহার করতে গেলে বারবার তো হ্যাং করে, করতে চাই বারবার। সিসি ভালো, সিসি বুঝতে পারছি স্যার। মানে একবারে শুধু সিসি ইউজ করলেও হবে, তারপর সিসি থেকে সব উপরে একই রকম, খুব বেশি ডিফারেন্স নাই। বুঝতে পারছি স্যার। আচ্ছা আমরা অ্যাপিয়ারেন্স যাই, 3D এন্ড ম্যাটেরিয়ালস এটাতে ক্লিক করি। আমরা এর অ্যাক্সিসটাতে একটু, এর নিচে সমস্যা হলো এর নিচের এইগুলো দেখা যায় না, নিচের অপশন গুলো আসে না, এই হলো সমস্যা। জি আমার ফোনে চার্জ আছে। না না না, একটু ডিস্টার্ব করো না, আমি আপুদের একটু শিখাই নি। মা ওইদিকে গেছে, দেখো তো মা কোথায়। হ্যাঁ যাও মার ওখানে যাও। ওকে, এটা যখন আমার ওকে হয়ে যাবে দেন আমি যাব ডেপথ, এক ইঞ্চি সমান 72 পিক্সেল, ঠিক আছে। ম্যাটেরিয়াল, গ্রাফিক্স, ওকে। এই যে আমাদের এটা নিচের পেজে চলে গেছে, সাইড চেঞ্জ করা যাবে। মেইন প্যারামিটারস ডিটেইলস গুলো সেগুলো এখন আর আসতেছে না। না আসলে আমি এডিটটা করব কি করে? ডিলিট করি আগে। আমরা এটা ডিলিট করে দিই, ওই সময় ঝামেলা হয়ে গেছে, ওই জন্য ও মোটে শো করতে 6/9। ওকে, ইফেক্ট, 3D ম্যাটেরিয়াল, স্টুডেন্ট বেবেল, এক্সট্রুড,
এক্সট্রুড এখানে হলো তাহলে 72 পিক্সেল, তার মানে 1 ইঞ্চি। আচ্ছা, এবার হলো এখানে রোটেশন, ওকে, ম্যাটেরিয়াল, আমরা যাবো গ্রাফিক্স এর মধ্যে। এখানে অবজেক্টের থেকে আমরা এই সাইডটা চেঞ্জ করে নিতে পারবো। কোনো সিমে টাকা নেই, দাঁড়াও, ওই লোড দিতে হবে, বিকাশে টাকা আছে, লোড দিয়ে দিচ্ছি পরে। ওকে, সো আমরা এখান থেকে উপরে এটা ইউজ করলাম, ইউজ করার পরে ambient light, ম্যাটেরিয়াল ইউজ করার সময় সাইড গুলো চেঞ্জ করা যায়। আচ্ছা, দেখি অবজেক্ট, আচ্ছা, ম্যাটেরিয়াল, এটা গ্রাফিক্স, এটা ফিট টু, এখানে 100 রাখি আমি, এটাকে একটু ধরে উপরের দিকে উঠে দিতে হবে, হতো না। ওকে, সো আমরা এটা ওই জায়গাটা সেট করে দিলাম। এটা না, এটা আমরা চেঞ্জ করব, এটা যেরকম থাকবে। আমরা স্পাইনে যাওয়ার দরকার, স্পাইন, মেটালিক, না মেটালিক না, জিরো, রাফনেস, এটা না, আমরা অবজেক্টে যাই আবার। এই 3D ভার্সনটা আসলে আমি কাজ করি না, এটা নতুন তো। আচ্ছা, পার্সপেক্টিভ, এটাই ঠিক আছে, পার্সপেক্টিভ। আইসোমেট্রিক, কাস্টমার, ওকে,
স্পাইনটা ইউজ করতে হবে, সেই সাইডটা সিলেক্ট করতে হবে এখান থেকে। রোটেশন এগুলো কি? এখান থেকে সিলেক্ট করলে যাবে না এই সাইডে। হ্যাঁ এই সাইড গুলো আগে সুন্দর ধরা যেত, এখন এই সাইড গুলো ধরা যায় না। আচ্ছা যাই হোক, আপনাদের 20 ভার্সন বা 21 ভার্সনে ওইটাতে আমি দেখাই দিব এই সাইটটা আপনারা কিভাবে যাবেন এবং এই সাইটটাতে কিভাবে কিভাবে যে আপনারা এই স্পাইনটাকে ওখানে ইউজ করবেন। এটা যখন হয়ে যাবে আপনারা চাইলে লাইটিং এ যাবেন, লাইটিং এ যাওয়ার পর এটাকে একটু রিয়েলিস্টিক যাতে মনে হয় সেজন্য শ্যাডোতে যাবেন। শ্যাডোতে যাওয়ার পরে এখানে শ্যাডো নাই, শ্যাডোটা অন করে দিবেন। শ্যাডো না, শ্যাডো না, সরি, এখানে এই ভার্সনটাতে সব নতুন, সবকিছুতেই ঝামেলা। স্যার আমার মনে হয় বেশিরভাগই কেউ বুঝতেছে না, আজকে নাইলে এ পর্যন্ত থাক স্যার। মূল কাজটা তো এইটুকুই, মূল কাজ তো এর বাইরে কিছু না। এই শুধু স্পাইনটা যেন কোথা থেকে দিতে হবে এই এই ভার্সনটাতে। আপনাদের ভার্সনে ঢুকে দেখেন 3D এইটা ভিউটা এরকম না, ওইটা আমরা যেটা ইউজ করে আসছি সেটা 3D ভিউ ক্লাসিকের মধ্যে আছে। আরে বাবা, সরি 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 সরি, এই ক্লাসিকের মধ্যে আছে। এইটা এইটা আমরা আমরা প্রথম থেকে আবার যাই, একটা বার গেলে এবার 5 মিনিটের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। 3D ক্লাসিক আছে তা আমার খেয়াল নেই। 6/9, ওকে, ইফেক্ট, 3D ম্যাটেরিয়াল, 3D ক্লাসিক, এক্সট্রুড এন্ড বেভেল ক্লাসিক। আচ্ছা এইখানে যে আমরা এই যে মাউস দেখেন এই উপরে এখানে ই করলে আমরা এটাকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাই সেটা আমরা এখানে দেখতে পারি। ঠিক আছে, এইখানে আছে 50 পয়েন্ট, সো এখানে দেব আমরা 1 ইঞ্চি দিলে ও অটোমেটিক্যালি নিয়ে নেবে যত দরকার। এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাই আমরা এখান থেকে ধরে
এগুলো দেখে নিতে পারবো। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে যাব হলো এই যে ম্যাপ আর্ট। ম্যাপ আর্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে নান আছে, এটা এখানে 6টা সাইট আছে। এই 6টা সাইট আপনি এখানে ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন কোন সাইডে আপনি কি ম্যাটেরিয়াল দিতে চান। সো আমরা প্রথমে দেব উপরের সাইডে, তো এটা উপরের সাইড নাম্বার 1। এখানে যে আমরা দেব বুকের কভার, ভিটে রোড ব্লক, ওকে। সো এটা আমরা এখানে বসাইলাম, বসানোর পরে এটা এই যে চলে আসছে আমাদের। সো এখান থেকে আমরা সাইডটা চেঞ্জ করব, সাইডটা চেঞ্জ করে এই যে এই সাইডে চলে আসছে। এবার এখানে আমরা দিব স্পাইনটাকে, আমাদের স্পাইনটা উল্টা হয়ে গেছে। সো আমরা এটাকে শিফট ধরে রোটেট করে দিব। এই যে এখন ঠিক আছে। এটা যখন হয়ে যাবে তখন আমাদের কাজ দুইটাই শেষ। সো এটাকে আরেকটু রিয়েলিস্টিক মনে করানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো শেড আর্ট ওয়ার্ক। এটা দিলে কি হবে, জিনিসটা একটু হালকা শ্যাডো শ্যাডো পড়বে, এই যে ভাঁজ টাজ গুলো সুন্দর বোঝা যাবে। আমরা শেড আর্ট ওয়ার্কে ক্লিক করব, এটা একটু লোড হইতে সময় লাগবে। এই যে ওকে, এবার ওকে। দেখেন আমাদের বইটা কিন্তু আলটিমেটলি রেডি হয়ে গেছে। আমরা এটাকে সরাই দিই এখান থেকে একটু সাময়িক সময়ের জন্য। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই হলো আমাদের জি স্যার। এবং সেটাকে 3D করার ওয়ে। বুঝাইতে পারছি? এটা হলো জাস্ট দেখার জন্য। এই 3D টা আমরা মকআপ থেকেও করতে পারি, বাট আমরা নিজেরা যদি বানাইতে চাই তাহলে এভাবে আমরা বানাইতে পারি। এই যে কালারটা, এটা একবারে কিন্তু হোয়াইট নেই নাই, আমরা নিছি এইটা। কেন বলেন তো, যাতে এই জায়গাটাতে একটু শ্যাডো শ্যাডো মতো আসে। দেখছেন এটা এখন মনে হচ্ছে না রিয়েল বই? জি স্যার। ওকে, ওইস কেকবার। ইয়েস স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দিয়ে দিলাম। ওয়ান ঘোষ এখনো বলে স্যার লিংক, ওই ওয়ান ঘোষ। স্যার আমি স্যার দেখতে পাইনি, এই জন্য লিখেছিলাম। আচ্ছা 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 ভুলে গেছে স্যার। ওকে। সো সবাই সবাই একটু প্র্যাকটিস করবেন বুক কভারের ডিজাইনটা। আমি তো জাস্ট একটা ওই বেসিক কভার দিয়ে ডিজাইন করা শিখাইলাম, আপনারা এটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার কেক দিয়েন কিন্তু বৃহস্পতিবারে। আচ্ছা স্যার ঠিক আছে দিবানি। ছোট করে কেক যেন সুস্বাদু হয়। ওইটা কি আর বলা লাগে? ওকে। বিপ্লব ভাই, কোন জায়গায় তুমি? মানে পরীক্ষাটার সময় কোন জায়গায় সিলেক্ট হয় না বলুন ভাই?
হ্যালো হ্যালো, হ্যাঁ ছেলে কোনো তুমি কেন? সারা শব্দ পাওয়া যাচ্ছে না মনে ঘুমাইলাম অন করছি, কাল কিছু বললি নাই? বলিছে যে বিপ্লব কই ফাঁকিবাজ কে? ফাঁকিবাজ পুলিশ ফাঁকিবাজ দেখ কোন জায়গায় আছো বাড়ি বাড়ি নাকি বাড়ি বাড়ি হয়। তাহলে নাও খাওয়া দাওয়া করে নাও আমি খাওয়া দাওয়া করবো এখন যা, আচ্ছা ঠিক আছে কাজ নিয়ে বসলি ফোন দিয়ে নে। আচ্ছা কাজ বস মানে হলো এই বিকেলে একটু বস মানে কাজে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাও খাওয়া দাওয়া করে নাও আমি যাচ্ছি